আসসালামু আলাইকুম। আমি আরজে তানিয়া জাহান আছি আপনাদের সাথে। শুনছেন ভুতুড়ে রাতের কেচ্ছা। আজকের গল্পের নাম প্রেত পরিবহন। প্রেত পরিবহন গল্প পাঠে আমজাদ হোসেন মাসুম, রেজওয়ানা আহমেদ। গল্পটি প্রেত পরিবহন। ভুতুড়ে রাতের কেচ্ছা অনুষ্ঠানে বিভিন্ন সপ্তাহে বিভিন্ন সময় বিভিন্ন সপ্তাহে বিভিন্ন পাক্ষিক এক একটা গল্পের ভিন্ন ভিন্ন নাম থাকে বিধায় আজকের গল্পের নাম প্রেত পরিবহন। সেবার একটু শীত বেশি পড়েছিল। ট্রেনে বসেছিলাম। শিয়ালদা থেকে ট্রেনে উঠেছি। স্টেশনে দাঁড়ানো দুটি ট্রেনই ছিল। আমার সাথে ছিল অঞ্জলি। যাচ্ছিলাম গ্রামের বাড়িতে। তবে মধ্যরাতের ট্রেনটা ধরা একটু কষ্টেরই বিষয়। তার উপর শীতের প্রহার সহ্য করা কষ্টই বটে। ট্রেনে ভিড় হবে এই ভেবে অঞ্জলির হাত ধরে একবারে হুড়মুড়িয়ে এই ট্রেনে উঠে বসলাম। এদিকে চিন্তা হচ্ছিল, ভাবছিলাম ভুল গাড়িতে উঠিনি তো। তা প্রায় ৩০-৩৫ বছর আগের কথা। সেকালে আবার ট্রেনগুলো এত উন্নত ছিল না। ভাবলাম যা হবে দেখা যাবে। এই ভেবে এক কোণে উঠে বসে পড়লাম আমি আর অঞ্জলি। অঞ্জলি এবার মুখের চাদরটি সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, দাদা, ঠিক গাড়িতে উঠেছি তো? তা আমার বেশ শীত লাগছিল। তাই ট্রেন থেকে না নেমে পাশে বসা ভদ্রলোকটাকে জিজ্ঞেস করলাম, দাদা, ট্রেনটা কোথায় যাবে? লোকটি একরকম আমার দিকে না তাকিয়েই উত্তর দিল, গাড়িটা শ্মশানে যাবে। আমার বেশ রাগ হলো। অঞ্জলি এবার হেসে বলল, দাদা, শ্মশান নামে কোনো স্টেশন আছে বলে তো শুনিনি। আমি একেবারে চুপ করে বসে রইলাম। লোকটির উপরে বেশ রাগ হচ্ছিল। লোকটি এবার অঞ্জলিকে লক্ষ্য করে বলল, আপনারাও কি শ্মশানে যাচ্ছেন? এবার আমরা দুজনেই নিশ্চিত হলাম লোকটি একটু মানসিক প্রতিবন্ধী বটে। আমাদের উভয়ের কথোপকথনে কখন যে ট্রেনটি ছেড়ে দিল টেরও পেলাম না। সাধারণত রেলগাড়ি যখন ছাড়ে তখন হুইসেল দেয় এবং শব্দ কিছুটা হয় বটে। এই ক্ষেত্রে একটু ব্যতিক্রমটাই ঘটল। কোনো হুইসেল নেই, সারা শব্দ নেই, তবে গাড়ি হু হু করে চলছে। এদিকে অঞ্জলি ছিল একটু ক্লান্ত। রাত জাগার ব্যাপার, ছেলে মানুষ, তাই মাথাটি আমার কাঁধে রেখে একেবারে ঘুমিয়ে পড়ল। কি আর করার, এবার আমিও চুপ করে বসে রইলাম। ভয় নেই, পকেটে টিকিট আছে, টিটি আসুক দেখিয়ে দেব, একটি ব্যবস্থা তো হবেই। হ্যাঁ, কিন্তু একটি আশ্চর্যের বিষয় লক্ষ্য করেছি। ট্রেনের কামরায় একটু আস্তে আস্তে গন্ধ, যেমনটা মাংস পচা গন্ধ। আরেকটা বিষয় আমাকে ভাবিয়ে তুলল, ভিড়ের মধ্যে লোকাল গাড়িতে আমরা শুধু 10-12 জন, বাকি সব সিট খালি পড়ে আছে। এখন বিষয়টা হচ্ছে, আমি প্রায় শতাধিকবার ট্রেনে যাতায়াত করেছি, এমন ভুতুড়ে ব্যাপার কখনো লক্ষ্য করিনি। যে যার মতো বসে আছে, কেউ কারোর সাথে কথা কইছে না। জানেন, একবার মনে হচ্ছে কেউ কোনো নিঃশ্বাসও নিচ্ছে না, শ্বাস প্রশ্বাসের শব্দ পাচ্ছি না। মনে হচ্ছিল একেবারে পাথর মূর্তি। বিভিন্ন ভাবনা ভাবতে ভাবতে এক সময় চোখে তন্দ্রাও উকি দিল। তা কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও টের পেলাম না। হঠাৎ অঞ্জলির ডাকে ঘুম ভাঙল। দাদা, ও দাদা, দেখো ছেলেটি কি করছে। আমি বললাম, কোথায় কি করছে? এবার অঞ্জলি বলল, ছেলেটি নিজের হাত চিবিয়ে খাচ্ছে।
আমি বললাম, চুপ কর, রাতে ঠিক মতো ঘুম হয় নাই, তাই প্রলাপ বকছিস। এই বলে ওকে ঘুমাতে বললাম। এবার একটু কাঁপা কাঁপা ভীতু শরীরেই চাদরটা জড়িয়ে একেবারে সিটে পড়ে ঘুমিয়ে পড়ল। সে একেবারে গুটিসুটি মেরে ঘুমালো। তা আমিও একটু ঝিমোচ্ছিলাম বটে। এবার অঞ্জলির কথা মনে পড়ল, মেয়েটা কি বলল। এই ভেবে একটু বাম পাশে তাকিয়ে নিলাম। যেমনটি যেমনটি আমরা ছোটবেলায় মিঠাই মুরগি খেতাম, ছেলেটি তেমন ভাবে নিজের আঙুলগুলো চিবাচ্ছে। একটু কুড়মুড়ে শব্দও হচ্ছিল বটে। আমি এবার দু হাত দিয়ে দু চোখ ডলে উঠে দাঁড়ালাম। হাত ছেড়ে বললাম, কি হে ছোকরা, এটা কি মানুষের কাজ? এবার খুব ধীর গতিতে ছেলেটি আমার দিকে তাকালো। চোখের মনে দুটি একেবারে ধূসর, গায়ের রং ফ্যাকাশে, কুচকুচে কালো একজোড়া ঠোঁট, তাছাড়া মুখের আশেপাশে দু চার ফোঁটা রক্ত লেগে আছে। এবার আমার দিকে তাকিয়ে বলল, খান না, যদি আপনার ক্ষুধা লেগে থাকে তাহলে আপনিও খান। আমি এবার একটু জোরেই বললাম। অন্য একটা সিট লক্ষ্য করে এক ভদ্রলোককে বললাম, ও মশাই দেখুন, গাড়িতে কি লঙ্কা কাণ্ড, ছেলেটি তার নিজের হাত চিবিয়ে খাচ্ছে, কি পাগলামি দেখুন তো একটু। হ্যাঁ, খেতে দিন, 12-14 বছর যাবত কিছু খায়নি, তাই আর কি খাচ্ছে, খেতে দিন, খেতে দিন। আশ্চর্য, এ কি পাগলের ট্রেনে উঠে বসলাম? এটা কি পাগলের ট্রেন নাকি? ও দাদা, খাবে কেমন করে? খাওয়ার জন্য তো শরীর দরকার, তাই না? পাকস্থলী দরকার, স্বাদ বোঝার জন্য জিহ্বা দরকার। আমাদের তো আবার ওসব নেই। মনে করেন যখন মানুষের শরীর ধারণ করি তখন একটু খাই, এই যা। দিন দিন মশাই, ওকে খেতে দিন, খাক খাক। এবার আমি অঞ্জলি অঞ্জলি দুবার ডাক দিতেই অঞ্জলি উঠে বসলো, আমার দিকে তাকিয়ে বলল, কি দাদা? আমি বললাম, ব্যাগগুলো সব এক্ষুনি গুছিয়ে নে, এটা নেহাতে পাগলের গাড়ি। ওপাশ থেকে জন কয়েক লোক একেবারে হু করে হেসে উঠল। আরে কি বলেন দাদা, এটা পাগলের গাড়ি নয়, এটা হচ্ছে প্রেত পরিবহন। আরেকজন আরেক পাশ থেকে উঠে পড়ল, কেন ওঠার সময় দেখেননি? গাড়ির দরজায় লেখা ছিল প্রেত পরিবহন। তা উঠেছে, ভালো হয়েছে। মেয়েটা মনে হয় কুমারী, তবে মুন্ডুটা মনে হয় আমাকেই দিতে হবে। আরেকজন বলল, তোদের মধ্যে কি কোনো প্রেতত্ব বোধ নেই? দুটি জ্যান্ত মানুষ ভুল করে উঠেছে, এজন্য কি ভাগ বন্টন করতে হবে নাকি? দরকার হয় আরো 2-4 বছর না খেয়ে থাকবো। এবার অঞ্জলি বলল, ও দাদা, আমি এগুলি কি শুনছি? বলেই একেবারে ধপাস। মেয়েটা বেশ ভয় পেয়েছে, এই জন্যই জ্ঞান হারিয়েছে। আমি এবার জানালার ফাঁক দিয়ে বাইরের দিকে তাকাচ্ছিলাম, একটু আন্দাজ করার চেষ্টা করছিলাম গাড়িটা এই মুহূর্তে আছে কোথায়। বাইরে একেবারে কালো অন্ধকার। লক্ষ্য করলাম একটি বয়স্ক লোক আমার দিকে এগিয়ে আসছে। উচ্চতা 6-7 ফুট তো হবেই, অধিক লম্বা, একেবারে গুজো হয়ে গিয়েছে, কঙ্কাল সার চেহারা, হাড়ের উপরে মাংস নেই, শুধু মনে হয় চামড়া দিয়ে ঢাকা। কাছে এসে বলল, তুমি কি ধীরেন? বাবার নাম বীরেন চ্যাটার্জি, তাই না? আমি বললাম, হ্যাঁ। তো চিকুন একেবারে পেন্সিলের মতো আঙুলগুলি, তাই দিয়ে আমার মাথাটা কতক্ষণ হাত ভুলিয়ে দিল। এবার নম্রতা ভুলে একেবারে তুই তুই করে বলা শুরু করলো, তোর সাথে এটা কে? আমি বললাম, আমার বোন অঞ্জলি। লোকটি বলল, নেমে যা, এক্ষুনি নেমে যা। আমি বললাম, আরে মাঝ পথে কি করে নামবো?
ট্রেন চলছে, নামা কি সম্ভব? আমি নন্দলাল চ্যাটার্জি বলছি, নেমে যা, এক্ষুনি নেমে যা। এদিকে অঞ্জলির জ্ঞান ফিরল, উঠে দাঁড়ালো। এবার বুড়ো লোকটি আবার এগিয়ে এসে পেন্সিলের মতো চিকন আঙুলগুলো দিয়ে আবার অঞ্জলির মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিল। ও দাদা, দাদা চলো তাই করি, নেমে যাই দাদা। কথা বলতে বলতে ট্রেনের গেটের কাছে এসে পৌঁছে গেলাম। একটি ভয়ঙ্কর শব্দ হলো পিছন থেকে, নাম, তাড়াতাড়ি নাম। আমরা দুজনেই গাড়ি থেকে তাড়াতাড়ি লাফ দিয়ে নেমে পড়লাম। এ কি আশ্চর্য, যেখান থেকে আমরা গাড়িতে উঠেছিলাম সেখানেই আমরা দাঁড়িয়ে আছি। ঘড়িটার দিকে চোখ গেল, ঘড়িটার দিকে চোখ পড়তেই অঞ্জলি বলল, দাদা 3:10 এখন। আমরা ট্রেনে উঠেছিলাম 3:09। এত কিছু 1 মিনিটে ঘটলো কি করে? সেদিন আর যাওয়া হলো না। বাড়ি ফিরে গেলাম, ঘুমিয়েছিলাম রাতে। সকালবেলা ঘুম থেকে উঠে বসার ঘরে গেলাম। খান কয়েক ছবি ফ্রেমে বাঁধানো আমাদের বসবার রুমে দেয়ালে ঝুলছিল। তাতে একটা ছবির নিচে যে নামটা লেখা ছিল, নামটা দেখে আমার শরীর বরফ শীতল হয়ে গেল। সেই ছবিটি ছিল আমার ঠাকুরদার, নন্দলাল চ্যাটার্জি। যারা আমাদের এই গল্প শুনেছেন এতক্ষণ, তাদের উদ্দেশ্যে বলছি, রেডিও মার্কের এই গল্প শোনার পর যদি আপনাদের ভালো লাগে কিংবা খারাপ লাগে, আপনারা কমেন্ট করে ইনবক্সে জানাতে পারেন। আর যদি কেউ আমাদের গল্প পাঠের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তাহলে ইনবক্স করতে পারেন, আমাদের নাম্বারে ফোন করে আমাদের অবগত করতে পারেন। আপনাদের গল্প আমরা আনন্দে গ্রহণ করব। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের টাইটেলে, পেজ টাইটেলে আপনাদের আমাদের নাম্বার দুইটাই দেওয়া আছে। আমাদের ইনবক্স করতে পারেন, ফেসবুকে